এটি একটি 3 পিসের কাপড় দিয়ে প্যান্ট কাট পায়জামা কাটিং করে দেখাই দেবো ইনশাল্লাহ। তো লক্ষ্য করেন এখানে 4 ভাঁজ কাপড় আছে, এখানে আটকানো শার্ট 2 পার্ট, এখানে আছে খোলা শার্ট 2 পার্ট, মোটে 4 পার্ট কাপড় এখানে আছে। নিজে দেখে আমি রাখছি আটকানো শার্টটা, দেখেন এই যে আটকানো শার্ট এখানে আছে। এখানে 4 পার্ট কাপড় বিছিয়ে নিতে হবে, প্রথমে সুন্দর করে বিছিয়ে নিতে হবে, যাতে আঁকা বাঁকা বা টোকা লাগানো না থাকে। সুন্দর করে মিল করে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে প্রথম অবস্থায় উপর দিকে আপনাকে 1.5 থেকে 2 ইঞ্চি কাপড়ে একটা রাবার লাগানোর জন্য একটা কাপড়, এক্সট্রা কাপড়ের একটা মার্জিন টানতে হবে। লক্ষ্য করেন এখানে 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা কাপড় নিয়ে মার্জিনটা টানলাম। এখানে তারপর নিতে হবে লম্বার মাপটা। লম্বা দিব আমি 39 ইঞ্চি লম্বা। তো আপনার যার যতটুকু লম্বা লাগে ততটুকু আপনি লম্বাটা নেবেন। লম্বা নেওয়ার পরে এখানে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে। দেওয়ার পরে নিচে ভাঙ্গা দেওয়ার জন্য 2 থেকে 2.5 ইঞ্চি একটা মার্জিন টেনে দিবেন। দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে পাশে নিতে হবে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। এখানে 2.5 বা 3 ইঞ্চি পাশে নিয়ে লক্ষ্য করেন একটা মার্জিন টানবেন। তারপরে পায়ের মুহুরি অনুযায়ী এখানে আপনাকে একটা মার্জিন টানতে হবে। মুহুরি দেবো 12 ইঞ্চি মুহুরি, এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে হাই নিতে হবে। তা আমি উপর থেকে রাবারের ভাঙা থেকে এখানে 15 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করবো। চিহ্ন করার পর পাশে 1.5 ইঞ্চি নিয়ে এখানে সুন্দর করে শেপ টেনে দিতে হবে। লক্ষ্য করেন এখানে সোজা মার্জিন টানবেন, 1.5 ইঞ্চি কাপড় নিয়ে এখানে মার্জিনটা টেনে দেবেন। টেনে দেওয়ার পরে এভাবে সুন্দর করে রাউন্ড করে দেবেন। রাউন্ড করে দেওয়ার পরে লক্ষ্য করেন পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত এখানে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে দেবেন আপনার পায়ের সাইজ অনুযায়ী। সুন্দর করে রাউন্ডটা করে দিতে হবে। এরকম শেপ কাট দিয়ে আপনি রাউন্ডটা করেন, তাহলে আপনি সহজে রাউন্ডটা করতে পারবেন। এরপরে এই সাইডে রাউন্ডটা করে দিতে হবে। এই রাউন্ডটা যত আপনি সুন্দর করতে পারবেন তত সুন্দর আপনার প্যান্টটা হবে। তো প্যান্ট কাট সালোয়ার সেলাই করতে হলে এরকম 2 সাইডে রাউন্ড টানতে হবে। মাঝখানে মুহুরি দিয়ে 2 সাইডে এভাবে রাউন্ড করে নেবেন। নিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য রাখতে হবে 1/2 ইঞ্চি পরিমাণে রেখে এই নিয়মে কাটিং করে দিবেন। এখানে কাটিংটা শেষ করবেন। শেষ করার পরে নিচের দিকে আঁকা বাঁকা থাকলে সমান করে দিবেন। এরপরে হাই থেকে সুন্দর করে এই নিয়মে সুন্দর করে রাউন্ডটা কাটিং করে নেবেন। এইভাবে সিস্টেমে কাটিং করে নেওয়ার পরে সাইডে এক্সট্রা কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য। এক্সট্রা কাপড় যে 1 ইঞ্চি আমরা নিচের দিকে মার্জিন করেছি ওইখান থেকে সুন্দর করে কাটিংটা করে দিতে হবে। লক্ষ্য করেন এরপরে মার্জিন বরাবর সুন্দর করে চিহ্নগুলো করে দিবেন। এখানে চিহ্ন করে দিবেন, এখান থেকে ভাঙ্গা হবে। তো এই সিস্টেমে যদি প্যান কাটিং করেন অবশ্যই সুন্দর প্যান কাটিং হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো বা কি ভিডিও আপনার প্রয়োজন সেটাও কমেন্ট করবেন। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব।